গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে ওই 8:30 মতো, আমি ছাদে চলে এসেছি। এই যে সব জামা কাপড়টাও নিয়ে আসিনি, প্রচুর জামা কাপড় ছিল কালকে, যেহেতু মেশিন চালাইনি। আর রবিবারের জামা কাপড়, শনিবারের জামা কাপড় সব মিলিয়ে আজকে একদম প্যাকড মেশিন ছিল। তো যাই হোক, কিছু করার নেই, সমস্ত কিছু কেচে ছোটো ছোটো যেগুলো ছিল কয়েকটা জিনিস নিচে দিয়ে এসেছি 3টে জানলায়, আর বাদ বাকিগুলো ওপরে নিয়ে এসেছি, কারণ ওপরে সব হতো না একটা ইয়ের মধ্যে, তার জন্য। তো যাই হোক, বেশ ভালোই লাগে সকালটা। আগেও বলেছি ছাদে আসতে। আর দেখো চতুর্দিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখেছো? খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চতুর্দিকে, পরিবেশটাও দারুণ লাগে সকালবেলা। এতক্ষণ তো পায়রাও ছিল, পায়রাগুলো চলে গেল এখন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওর বাবা খাচ্ছে নিচে ডিমের অমলেট দিয়ে ভাত, টিফিনটা কিছু নেই, ছেলে মেয়ে কেক নিয়ে গেছে, আর মেয়ে ভাত আর মাছ ভাজা খেয়ে গেছে, ছেলের মাছের ঝোল আছে, ওর বাবা মাছের ঝোল আর ভাত টিফিনে নিয়ে চলে যাবে। আর দুপুরবেলা আমিও মাছ ভাজা আর ভাত খাবো, ছেলের তো মাছের ঝোল আছে। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আজকের। সন্ধ্যেরটা আবার দেখা যাবে সন্ধ্যেবেলা। তো যাই হোক, দেখা যাক সারাটা দিন কীভাবে কাটাই। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকো, দেখতে থেকো। চলো এবার স্নানে যাব। এখন একটু মি টাইম স্পেন্ড করছি, কেউ নেই বাড়িতে, মঙ্গলা বললো পরে আসছে। আর ওদিকে শুনতেই পাচ্ছ গান চলছে অরিজিৎ সিংয়ের। চলো স্নান দান করে আসি। বসে আছি এখনও, গান শুনছি, রিলস বানালাম কয়েকটা, আর কোনো কাজ আপাতত নেই। চলো পরে আসছি। গান চলছে, ওর জন্য আমি কিছুতেই ক্যামেরাটা অন করতে পারছি না, কারণ না গানে চললে তো আমি কপিরাইট খেয়ে যাবো, ওর জন্য। যাই হোক চলো সাথে থাকো, পরে আসছি। 11:40 বাজে, গানগুলো একটু বন্ধ করলাম। হঠাৎ করে দেখি দরজা খুলে উজান ঢুকে পড়েছে। আমি তো মন দিয়ে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক চলো এখন একটু যাই স্বর্ণার ঘর থেকে একটু ঘুরে আসি। ভালো লাগছে না, অনেকক্ষণ গান শুনেছি, আবার এসে তারপর গান শুনবো। রায়ানের চলে আসার টাইম হয়ে গেছে, 8 ঘন্টা পর রায়ান চলে আসবে, 8 ঘন্টা একটু স্বর্ণার ঘর থেকে ঘুরে আসি। মধুমিতার ঘরে দাদা আছে, এখন আর যাবো না, স্বর্ণার ঘরেই যাই। চলো পরে আসছি। এখন আগে এসছি, এখন চলে যাচ্ছে, গান চলছে বলে আমি ভিডিওটা অন করতে পারছিলাম না। টাটা, তুমি যাবে বিকেলে, ওই যে দুপুরে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই। রায়ান এসে গেছে স্কুল থেকে। আমার আজকে খেয়ালই ছিল না যে রায়ানকে ম্যাম পড়াবেন না বলেছেন। তো বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই, ম্যাম যখন পড়াবে না, কারণ আমাদের ওইদিকে বিয়ে বাড়ি আছে। আমার রায়ানের এমনি পড়াগুলো কামাই যাবে, বৌদির কাছে যে ডেটে সেই ডেটেই ওইগুলো পড়েছে। তো তার জন্য বৌদি বলেছিল যে এরকম সময় পেলে তুমি চলে আসবে। তো ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাই, রায়ানকে পড়িয়ে টরিয়ে নিয়ে একেবারে আসবো। এবার মঙ্গলাকে ফোন করেছিলাম যে রায়ানের পড়া নিয়ে এসো না, তুমি 6টার সময় এসো। এখন রায়ানকে পড়াতে মানে আবার মঙ্গলাকে ফোন করছি, মঙ্গলা সুইচটা অফ, কি আজকে তুমি এসোই না। আর যাই হোক, আমি একটু কিছু গুছিয়ে রেখে যাই, দেখি আর কি করা যাবে। মঙ্গলা ফোন না করলে পরে জানিয়ে দেবো, নাহলে সিকিউরিটিকে বলে দিয়ে যাবো। চলো দেখি আগে খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখলেই তো ব্রেকফাস্ট পুরো স্কিপ, আজকে 2টো বিস্কিট ব্রেকফাস্ট করেছি। সেটা তো মানে ব্রেকফাস্টের কথা বলিও নি, দেখাইও নি, কিছুই করিনি, 2টো বিস্কিট খেয়েছি আজকে ব্রেকফাস্টে। আমি আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার মঙ্গলাকেও কিছু দিইনি, আমিও কিছু খাইনি। মঙ্গলাও 2টো বিস্কিট, আমিও 2টো বিস্কিট। যাই হোক চলো সাথে থাকো, রায়ানকে উঠি ফটাফট স্নানটা করতে, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো বসে গেছি খেতে, মাছের তেল, মাছ ভাজা, ভাত, আর রায়ানের এই যে মাছের ঝোল আর মাছের তেল। এই যে মাছের ঝোল আর মাছের তেল। বাচ্চা এখন 2টো। দাঁড়াও 1 সেকেন্ড, সরি। ওদিকে বিক্রম এসছে অ্যাকোয়াগার্ড সার্ভিস করতে, ও ডাকলো তাই চলে গেলাম ওখানে। তা যেটা বলছিলাম, বসেছিলাম না, অনেক কাজ করেছি, এক পথ রান্নাও হয়ে গেছে। কারণ যেহেতু বললাম রায়ানকে একটু বাড়িতে নিয়ে যাচ্ছি, পরপর পড়াগুলো কামাই যাবে। আমি তো ভুলেই গেছিলাম যে ম্যাম পড়াবে না। তো রায়ানকে যেহেতু নিয়ে যাব, সন্ধ্যেবেলা তো মঙ্গলার আসার কথা, মঙ্গলা তো হয়ে গেল, আসবে না। মাম কলেজ থেকে ঢুকে যাবে, ওখানে মঙ্গলাকে ফোন করছি, ফোনের সুইচ অফ, যে আসতে বারণ করবো কি এসো না, সেটাও বলতে পারছি না। তো যাই হোক, মঙ্গলাকে পরে একবার ট্রাই করে বলে দেবো। ওই জন্য আমি ভাবলাম আমি একটা লাউ দিয়ে। রায়ান দেখ তো ওই কুইনটা, ওটা আবার ভুটভুট করে আওয়াজ হচ্ছে কিনা, তাহলে বন্ধ করে দাও গ্যাসটা।
তো আমি একটা লাউ দিয়ে ঝোল করি, বুকলি পিসির থেকে শেখা। বন্ধ করে দাও। লাউ, ধনেপাতা আর চিংড়ি মাছ দিয়ে। বুকলি পিসিরা একদম কম তেলে করে, মানে এক ছিটে তেলে করে জাস্ট, কিন্তু আমি একেবারেই তেল ছাড়া করি অ্যামওয়ে কুইনে। তো সেটা করে রাখলাম, কালকে হয়ে যাবে। মামও কালকে সকালবেলা খেয়ে চলে যেতে পারবে, যেহেতু মঙ্গলা আসবে না। তো আমাকে তো কেটে করতে হবে। তো ফটাফট খেয়ে উঠে বাসনপত্রগুলো মেজে লাউ কেটে ঝোল করে নিয়েছি, নিশ্চিন্ত। মাম কালকে সকালবেলা খেয়ে যেতে পারবে। তারপরে জামা কাপড়গুলো ছিল, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করলাম। রায়ন আমাকে ছাদ থেকে জামা কাপড় এনে দিল, সেগুলোকেও ভাঁজ করলাম। আজকে এত জামা কাপড় ছিল, সব ছাদে হয়নি, এখানেও মেলতে হয়েছিল। এই সমস্ত করে টোরে উঠতেই চলে এলো বিক্রম। বিক্রম এখন অ্যাকোয়াগার্ড সার্ভিস করছে। ওর হয়ে গেলে আমি আর রায়ন বেরিয়ে যাবো, কারণ শুলেই না ঘুম পেয়ে যাবে, আর উঠে আমার বেরোতে ইচ্ছা করবে না। ওই জন্য এখন বিক্রম চলে গেলেই বেরিয়ে যাবো। যাই চলো, সাথে থাকো, আবার পরে আসছি। অ্যাট লাস্ট রেডি হয়েছি। অ্যাকোয়াগার্ডের সমস্ত কিছু জল টল ফেলা যা যা কারুকার্য থাকে হয়ে গেছে। এবার চলো, এবার বেরোই। এখন ক্যামেরা আর অন করছি না, রাস্তায় একেবারে মায়ের ওখানে গিয়ে তারপরে আসছি। তোর আর কি, তুই তো পড়তেই যাচ্ছিস, তোর জন্য আমাকে যেতে হচ্ছে। চলো, এসেছি বেশ খানিকক্ষণ আগে। কারণ আসার সময় এই যে এই চপটা সেদিন আগের দিন ব্লগে দেখলাম, কিনে নিয়ে গিয়ে খেয়েছিলাম, দেখাইনি বলেছিলাম। আর এই যে আজকেও নিয়ে এসেছি চপটা। আর রায়ন খাবে না বলে নুন দিয়েছে তো, আর এই জন্য লঙ্কার চপ, বোম্বাই লঙ্কা। এটা ধরো 25 মিনিটস। হ্যালো বুবু। এখন বুবুর ফিগারটা বোঝা যাচ্ছে না। বুবু কিন্তু প্রচুর পরিশ্রম করছে। বুবু এখন জ্যাকেট পরা। রায়নের শুধু গল্প। আমি যেটা বুঝতেই পারছি না, গড়িয়া গেল কেন। আমার ভুল করে মনে হয় চলে গেছে। না ভুল করে মনে হয় চলে গেছে, খেয়ালে খেয়ালে মনে হয় গড়িয়া চলে গেছে। মাথাটা মোটা আছে তোর বনুর, পুরোপুরি মোটা। এসে গেছে মাতা রানী। সর, ওকে দেখানোর কোনো ইচ্ছা নেই আমার। সর। এই মেয়েটা হাত মুখটা ধুলাম তো, আর কি দেবো, মোজা পরা তো। কালকে কলেজ যাবি? কালকে যেতে হবে না, কালকে আমার সাথে বাড়িতে থাক। পরশু যাবি আবার? হ্যাঁ, কালকে হচ্ছে সবথেকে ভালো দিন। কালকে রুটিনটা হচ্ছে খুব সুন্দর রুটিন। কেন? কালকে সব সুন্দর সুন্দর স্যার আসবে। সুন্দর সুন্দর স্যার আসবে মানে কি বলছে ভাই? আস্তে আস্তে পড়াবে, একটু ধীরে সুস্থে পড়াবে, বেশি হুড়োমুড়ি করবে না। কালকে রুটিনটা ভালো। ওয়েডনেসডে যাবো কিনা সেটা পরে, কালকে দেখবো। না, ওয়েডনেসডে যাবি। আমরা এই যে কফি খাবো এখন। রায়ানেরটা এখানে, রায়ান কি অবস্থা, এখন ঘুমিয়ে পড়লো, 6টা বাজতে যায়। আর এই যে আমি আর বিস্কিট খাবো না, ওই চপ মাপ খেয়ে পেট ভর্তি। শুধু কফি খাবো, ঠান্ডা হোক পুরো, তারপর তো হবেই। আবার পুজোর সময় গিয়ে দেখবি। এখনো বসে আছি, রায়ান চলে গেছে পড়তে, আর আমরা করছি গল্প। আর ওইদিকে বাপি নেই, জাস্ট ঢুকলো। আর এই যে মাম সে হাই, সে হাই। তো যাই হোক, আজকে আমরা মাম্মামকে মিস করছি না মাম? বাপি না আসার সময় মোমো নিয়ে এসছে, আমরা এখন মোমো খাচ্ছি। এই যে বুবু কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। আগে বাইরের খাবার ছাড়া খেত না, আর এখন বাইরের খাবারই খাবে না ও। এই যে ভদ্রলোক সস সস খাবে। কোথায় তোমার চামচের মধ্যে নিয়ে না? না না, চামচের মধ্যে, ওটার মধ্যে একটু ওপর থেকে নিয়ে নিক। হ্যাঁ, এই যে মোমো খাচ্ছি। রায়নেরটা ওখানে রাখা আছে, রায়নেরটা নিয়ে যাবে। দুটো দুটো করি আবার কি। বসে আছি, কোনো কাজ নেই। মা ওদিকে রান্না বান্না করছে, আর এইদিকে বুবু আর মাম গেল। মায়ের ইয়েটা খারাপ হয়ে গেছে, ওই কি বলে জানো, জল যেটা দিয়ে করে ইলেকট্রনিক্স, ওটা খারাপ হয়ে গেছে। ওর মটকা আনতে গেছে, কি যেন বলে, মা পেটে আসছে মুখে আসছে না ওটা। যাই হোক, ওটা খারাপ হয়ে গেছে, ওটা আনতে এখন গেছে বুবু আর মাম। মা রান্না করছে ওদিকে। গেছি খেতে। এই যে
মাম কি খাচ্ছিস? ডাল আলু সেদ্ধ আর ডিম আমলেট। হ্যাঁ, এটাই বেস্ট খাবার। ওদিকে রাজু চলে এসে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। বুবু, এই যে রায়ান, এই যে মাম, আমরা রেডি হয়ে বসে আছি। রিক্সা একবার চলে গেছে, এসে আমাদের খাওয়া হয়নি, এখন খেয়েছি, আবার রিক্সার জন্য এখন ওয়েট করছি। রিক্সা আসলেই বেরিয়ে যাবো আমরা। চলো টাটা, এবার বেরিয়ে যাচ্ছি। বাবু টাটা। মাম চলে আয়, রায়ান চলে আয়। ওই যে বাপিন শুয়ে আছে, বাপিন টাটা। টাটা করে দিয়েছি। চলো এই মাম, এই রায়ান, এই ব্যাগটা একটু দিতে আমার হাতে। আস্তে 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 খাওয়া আছে। চলো যাই, রিক্সায় উঠে যাই, পরে আসছি। রিক্সায় কি সম্ভব হবে দেখছি। ও মাকে দেখাতে ভুলে গেছি, এই যে মা। ঠিক আছে চলো টাটা। 10:05 বাজে, ঘরে ঢুকে গেছি, খেয়ে দিয়ে তো এসছি। মা একটু ডাল পাঠিয়েছে, মায়ের হাতের ডালটা সবাই খুব ভালোবাসে, পাতলা মুসুরির ডালটা। তো যাই হোক, মা করেছিল, একটু পাঠিয়ে দিয়েছে। এখন ঠাকুর শয়ন দেবো, তারপরে কালকে ওরা নিয়ে যাবে ওই চিলা দিয়ে এগরোল। ওই চিলাটা করে রেখে দেবো, মানে ব্যাটারটা করে রেখে দেবো। এই কাজগুলো করে তারপরে ঘুমোতে যাবো, অনেক কাজ আছে। যাই হোক, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।